হে গাইস, দিস ইজ প্রশান্ত, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো প্রথমে একটা বিষয় ক্লিয়ার করে দেওয়া উচিত, সেটা হচ্ছে লাল জার্সিতে যারা ছিল তারা হচ্ছে যশোর, আর হলুদ আর আকাশি কালারের জার্সিতে যারা ছিল তারা হচ্ছে মাগুরা। কালকে মাগুরা ভার্সেস যশোরের খেলা হয়েছে, এটা সবাই জানেন, হয়তো না জেনে থাকলে জেনে নিলেন। কালকে মাগুরা জিতে গেছে, এর জন্য আমি অনেক হ্যাপি। তো আশা করি মাগুরা আরও ভালো খেলবে। প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য মুখে আছে স্বাগতিক আসদুজ্জামান স্পোর্টস একাডেমি এবং তাদের প্রতিপক্ষ যশোর ঐতিহ্যবাহী আরবিটি একাডেমি, যাদের নাম শামসুলহুদা ফুটবল একাডেমি। একটু জানাতে হয়, গত 23শে আগস্ট এই টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছিল। অভিনন্দন জানাচ্ছে যারা আজকের এই সবুজ চত্বরে পরিচালনার কারণ বীর মুক্তিযুদ্ধ আসদুজ্জামানের স্টেডিয়ামে অনুপম শৈল্পিক ফুটবল দিয়ে দর্শকদের মন কাছে সক্ষম হবে আসদুজ্জামানের স্পোর্টস একাডেমি। সালাউদ্দিন সাহেব, যিনি মাত্র 20 বছর বয়সে জাতীয় দলের ফুটবল খেলেছেন, তাই আজকে যে ছেলেরা খেলবে, আমাদের অনন্ত পনেরো ছেলেরা খেলবে, আমি ওদের বলবো কাজী সালাউদ্দিনের যে ইচ্ছে ছিল, যে প্রবল প্রচেষ্টা ছিল ফুটবলের প্রতি, তোমরা সেটাকে রাখো। তোমরা কম বয়সে কিন্তু বড় দলে খেলার সুযোগ পাবে। খেলা শিখতে সেই পরিবেশ তৈরি করার চেষ্টা করি। মোট 8টা টিম খেলছে, অনন্ত 15। কেমন ট্যালেন্ট দেখতে পাচ্ছেন আপনার চোখে, কেমন ট্যালেন্ট ধরা পড়ছে? ন্যাশনাল লিগ, জাতীয় লিগ, বি ডিভিশন, সি ডিভিশন সমস্ত লিগগুলোতে অংশগ্রহণ করানো এবং প্রত্যেকটা ছেলে ছিল তৈরি করা। তার জন্য আমাদের দৃষ্টিকোণ, আমাদের উপদেষ্টা সত্ত্বেও যেটা আমাদের মাননীয় সংসদ সদস্য একজনের সাইফুলের অবদান অনেক বেশি। সে সর্বক্ষণিক আমাদেরকে এই কাজে অনুপ্রেরণা দিচ্ছে, সহযোগিতা করছে এবং কিভাবে আরো ভালো টুর্নামেন্ট করা যায়, কিভাবে প্লেয়ার তৈরি করা যায়। এবং সাউথ এশিয়ায় বাংলাদেশের ঢাকাকে বলা হয় বিশেষ করে সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার কানে, ওগো আমার কানে বাজায় বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের সবাইকে বীর মুক্তিযোদ্ধা আসদুজ্জামান স্টেডিয়ামে স্বাগত। কথা বলা শুরু করার সাথে সাথে বিজ্ঞাপনের মাধ্যমে ফাইনাল ম্যাচ ওখানে শুরু হয়ে গেল। শেখ রাসেল অনূর্ধ্ব 15 ফুটবল টুর্নামেন্ট 2019 পাওয়ার বাই রূপালী গ্রুপ প্রতিযোগিতার গর্বিত স্পন্সর প্রতিষ্ঠান। একই সাথে রয়েছে সাইফাস লিমিটেড, রুচি এবং গৌরী যারা টুর্নামেন্টের ফেভারিট হিসেবে ফাইনালে উন্নীত হয়েছে। স্বাগতিক আসদুজ্জামান স্পোর্টস একাডেমি 2012 সালে মোহাম্মদপুরে প্রতিষ্ঠিত হয়েছিল একাডেমি, যেখান থেকে অনেক প্রতিবার বিকাশ যারা সফলতম আয়োজনের নেতৃত্বটা দিচ্ছে এবং তাদের প্রতিপক্ষ যশোর থেকে আগত আসদুজ্জামান স্পোর্টস একাডেমি। যে ম্যাচে শাকিল 5টা গোল করেছেন এবং টুর্নামেন্টে এখনো পর্যন্ত 9 গোল করে শীর্ষে রয়েছেন শাকিল। নাম্বার 10 আক্রমণ ভাগের খেলোয়াড়, বল চলে এসেছে প্রান্তে।
সেন্টার ব্যাক তিনি বাড়িয়েছিলেন এবং কমলা ভবনের জার্সিতে আমরা দেখতে পাচ্ছি শামসুলুদা ফুটবল একাডেমির পক্ষান্তরে আকাশে হলুদ অনেকটা শহীদ শেখ কামালের আবাহনী লিমিটেডের জার্সি অনেকটা মিল রয়েছে। আসাদুজ্জামান ফুটবল একাডেমি লম্বাস বাড়িয়েছিলেন ছিল সেই শাকিল, শেষ পর্যন্ত বল চলে গেল, করতে পারেনি। ফুটবল হচ্ছে গোলের খেলা, রাইট লাইন দিয়ে ঢোকার চেষ্টা করছে, ওখানে বল পেয়ে গেলেন চেস নাম্বার 12 সাধারণ খেলেছেন এবারে এই টুর্নামেন্টে। মূলত মিডফিল্ডের চালিকা শক্তি ব্যাক পাস করেছে, বেশ কয়েকটি পাস খেলবার প্রয়াস আমরা দেখছি। সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত মেয়র মাগুরা পৌরসভা জনাব আবু নাসের, আসাদুজ্জামান স্পোর্টস একাডেমির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আক্রমণে মাগুরা টিম উইং প্লে থেকে তারা আমরা দেখলাম দুর্দান্ত পায়ের কাজ, আবার প্রতি আক্রমণে ফিরে আসছে মাগুরা টিম। আসাদুজ্জামান স্পোর্টস একাডেমি খেলাতে পায়ে পায়ে বল ঘোরাফেরা করছে, বল পজিশনে গিয়েছেন, অর্থাৎ এইভাবে যদি বলি 60-40 খেলা চলছে। আক্রমণ এবার কিন্তু সুযোগ ছিল, তবে এতটুকু বলতে হয়নি, অবস্ট্রাকশন বলটি করেছেন স্টপার ব্যাক, ঠিক সেই জায়গায় হেড করতে ছিলেন ওই মাগুরার অনন্ত 15 ফুটবলার, তাকে অবস্ট্রাকশন ফাউল করার জন্য বলে অত্যন্ত বাক্সে বাজেতে তার কোনো দেরি হয়নি। অর্থাৎ পেনাল্টি দেখা যায়, পেনাল্টি দেখে আসাদুজ্জামান স্পোর্টস একাডেমি গোল তুলতে পারে কিনা। আপনাদের জানাই সেমিফাইনালে মাগুরা টিম সর্বোচ্চ 7 করে পরাজিত করে তারা ফাইনালে পৌঁছেছে। যশোর দল তারা বেনাপোল যশোর আরেকটি টিমকে তার হারিয়েছিল 4-3 গোলে। বলতে বলতে যেহেতু গোল এড়িয়ে নাতে ফাউল হয়েছে, ফিফার নিয়ম গোল এড়িয়েছে, যদি ফাউল করে সেই খেলোয়াড়কে তার দেখতে হবে। দুর্দান্ত ম্যাচটা বুঝিন না সাকিল, এই সাকিলের কথা বলি, তিনি কিন্তু এই ফুটবল টুর্নামেন্টে এখন পর্যন্ত 9টি গোল করেছে। উচ্ছ্বাস করছে সাকিলকে ঘিরে, চলেছেন সাকিল। পরবর্তী বাকিতে দিয়ে দিচ্ছি আমি প্রতিযোগিতা মুখরিত বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়াম ইন্টার করবার মধ্য দিয়ে রাইডিং ব্যবহার করে আক্রমণে যার প্রচেষ্টা শামসুলুদা ফুটবল একাডেমি। তবে দেখা যাক সেখানে অবশ্য ডিফেন্স বিভাগের খেলোয়াড়রা রয়েছে, তাকে সমুচিত জবাব দিয়ে ঢোকার মুখে রাত্রি নম্বর 48 রাত্রিকে বলটি তার কেউ সৌরভে কেড়ে নিয়ে এসে আবারও আক্রমণে যাচ্ছে আসাদুজ্জামান স্পোর্টস একাডেমি। নাম্বার 12 এখন নিজের বাইরে উদ্ভূত ভঙ্গিতে দুর্বার গতিতে বেশি বল চলে গেল গোল লাইনের বাইরে দিয়ে, হাতের বাইরে সঙ্গে সঙ্গে আক্রমণে যান প্রচেষ্টা শামসুলুদা ফুটবল একাডেমি। অবশ্য বল পেয়েছেন সাকিব, সাকিব থেকে ভুল পাশে বল পেয়ে গেলেন আসাদুজ্জামান স্পোর্টস একাডেমির 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় শাওন রাষ্ট্র নিজের নিয়ন্ত্রণে রেখে বল পেয়ে গেলেন। অবশ্যই এক্ষেত্রে নিজেদের মধ্যে ফুটবল খেলে প্রতিপক্ষের সীমানায় ঝুঁকে আক্রমণ চালানোর একটি প্রচেষ্টা আসাদুজ্জামান স্পোর্টস একাডেমি। মামিন থেকে ধরে দিল, আবারও মামিন তাদের সামনে বাড়ালেন, বলটি পেয়ে গেলেন অবশ্য স্বাধীন। তবে প্রতি আক্রমণে যাচ্ছে শামসুলুদা ফুটবল একাডেমি। লম্বা করে সতীর্থ দিলেন, সাইড চেঞ্জ করবার একটি প্রবণতা, তবে বল চলে গেল পাশের বাইরে। শামসুলুদা ফুটবল একাডেমি আক্রমণে শামসুলুদা ফুটবল একাডেমি
যশোর টিম একটু চাপ রেখেছে যশোর টিম বাদিক উইং থেকে আক্রমণ ঘটিয়ে জাসির রহমান রাব্বি সেন্টার বল সরাসরি গোলরক্ষক তার কোনো অসুবিধা হয়নি। আবার একই কথা পুনরাবৃত্তি করি, গোলকিপার হাইটটা কিন্তু দুর্দান্ত, ওকে চট করে উঁচু বলে গোল করা বসে আক্রমণে ফিরে আসছে বাবুর আসাদুজ্জামান স্পোর্টস একাডেমি রাইজিং থেকে আক্রমণ সাকিব ওই সাউন্ড বল বোলিং সাইড রব প্রতিপক্ষ রক্ষক সীমান্ত এবং ম্যাচ রেফারি খুব ভালো ম্যাচ পরিচালনা করছেন, বলের অত্যন্ত বাকি রয়েছেন ফ্রিকিক যশোর দলের অনুকূলে। আক্রমণে শামসুল হুদা একাডেমি রাইডিং থেকে আক্রমণ, দুজন স্টপারের মাঝখানে সুযোগ রয়েছে, তাকে দুরন্ত গোল হতে পারে, গোল লক্ষ্যে এগিয়েছেন অনেকটা চলে গেল মাঠের বাইরে। তাড়াতাড়ি বলছিল এগিয়ে এসেছিল, যার ফলে হাফ টপ জায়গায় ফুটবল একাডেমি এই মুহূর্তে আক্রমণে আসাদুজ্জামানের স্পোর্টস একাডেমি বল চলে গেল অবশ্য লাইনের বাইরে। সঙ্গে সঙ্গে ডিফেন্স বিভাগের খেলোয়াড়দের মধ্যে দিয়ানিয়া প্রতি আক্রমণে যাওয়ার প্রচেষ্টা। শামসুল হুদা ফুটবল একাডেমি বল চলে গেল সাইড লাইনের বাইরে। ত্রয়ীন আসাদুজ্জামানের স্পোর্টস একাডেমি যে দলটি এখনো পর্যন্ত 2-0 এগিয়ে রয়েছে শেখ রাসেল অনূর্ধ্ব-15 ফুটবল টুর্নামেন্ট 2019 ফাইনাল ম্যাচ। শট করছেন, বল কিন্তু চলে গেছিল ওই যশোরের স্টপারটা যেখানে দাঁড়িয়ে গেছে সেখান থেকে বল ঘোরাফেরা করছে, বল এই মুহূর্তে মাঠের বাইরে। তো যেমন স্পোর্টস একাডেমির খেলোয়াড়দের সেই যার কথা বলছিল সাকিল, এক্ষেত্রে সাকিল ঠিক থেকে বলটি দিতে পারেনি, তানভীর বলটি ধরেছেন। যশোর দলের আক্রমণ 42তম জার্সি সাকিল বাদিকে দ্রুত দৌড়চ্ছেন, বল বাড়িয়েছেন, একটু স্পিড ছিল বলের, বল চলে গেল মাঠের বাইরে। তো মাগুরা দলের আসাদুজ্জামানের স্পোর্টস একাডেমির আয়োজনে ফুটবলের এই প্রাণবন্ত আয়োজন, অর্থাৎ বলাই যায় প্রাণবন্ত প্রাঞ্জল এবং প্রাণোচ্ছল একাডেমি বাবাই শাস্তি নেওয়ার জন্য প্রস্তুত। একটি জন থেকে যদি এখান থেকে অবশ্য দারুণভাবে স্পোর্টস একাডেমি মাগুরা টিম খুব ভালো খেলছে, অনেক কাজ বেশি খেলছে পক্ষান্তরে যশোর টিম এখন অব্দি খেলাটাকে ঠিক ধরতে পারেনি, তবে ওরা লড়াই চালিয়ে যাচ্ছে। আক্রমণে ঢেউ যেন আসতে পড়ছে ওই যশোরের গোল সীমানায় আসাদুজ্জামান স্পোর্টস একাডেমি ফুটবলাররা সেই চাপটা রেখেছেন। ডান দিক দেখা আক্রমণে আসাদুজ্জামান স্পোর্টস একাডেমি মাগুরা টিম, প্রতি আক্রমণে ফিরে আসছে যশোর টিম, যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি। চলো ভাই আবার ডান দিক দিয়ে এবার কিন্তু সেই চাপটা বাড়িয়েছেন ওই শাওনের কাছে, বল শাওন এবং সাকিল এবার শক্তি করেছিলেন সেই সাকিল, তবে দূরপাল্লার শট জোর কম ছিল, বল সরাসরি গোলরক্ষক শক্তর কাছে চলে যায়। ডান দিক আক্রমণ শামসুল হুদা স্পোর্টস একাডেমি। এবার কিন্তু 48 জার্সি নাম্বার রাব্বির কাছে বল, রাব্বি থেকে বল চলে গেছিল আসাদুজ্জামান স্পোর্টস একাডেমির সেন্ট্রাল মিডফিল্ডে খেলা চলছে, দুপুরে গিয়ে আছে জাসির 7 ইব্রাহিম বাদিকে খেলেন কপারেট করলেন। আক্রমণে বাঁকুড়ার আসাদুজ্জামান স্পোর্টস একাডেমি আমাদের সেই দুপুরে সুবাদে এগিয়ে আছে, বল কিন্তু চলে যাচ্ছে ওই যশোর দলের রাইট ব্যাক যেখানে দাঁড়ান উদ্দেশ্য ছিল ওখানে তুহিন ওভারল্যাপ করে উঠে গিয়েছিলেন, কিন্তু রক্ষণ ভাগ পরিস্থিতি ভালোভাবে সমাধা, ভালো ব্লকিংটা আমরা দেখলাম আসাদুজ্জামান স্পোর্টস একাডেমির খেলোয়াড়দের কল্যাণে, যে কারণে প্রতিপক্ষের আক্রমণ কিন্তু আসে নস্যাৎ হয়ে গেল। বল চলে আসলো লং পাসের মাধ্যমে শামসুল হুদা ফুটবল একাডেমির সীমানাতে। যশোর থেকে আগত দলটি যারা প্রথম ম্যাচ জিতেছিল 100 গোলের ব্যবধানে ফুটবল একাডেমির বিরুদ্ধে এই মুহূর্তে উচ্চ লং বাড়িয়েছে প্রতিপক্ষের দুর্গে, কিন্তু গোলরক্ষক প্রস্তুত ছিলেন লেমন অসাধারণ দক্ষতায় নিজের আয়ত্তে নিতে, বিন্দু মাত্র ভুল করলেন না। স্কোর লাইন আসাদুজ্জামান স্পোর্টস একাডেমি 2, শামসুল হুদা ফুটবল একাডেমি যশোর। অলিখিত লড়াই হচ্ছে দুটো জেলার মধ্যে, যশোর বনাম মাগুরা, যেখান থেকে অনেক প্রতিভাবান ফুটবলার বেরিয়ে এসছে বাংলাদেশের জাতীয় অঙ্গনে, এবং আগামী দিনে প্রতিভাবান ফুটবলারদেরকে খুঁজে বের করবার লক্ষ্যেই মূলত আয়োজকের এই সুদূর প্রেশার উদ্যোগ। এবং অবশ্য মাঝ মাঠে খেলাটা চলছে, পেয়েছেন
তাদের পাশে একটা গোল রয়েছে, দিলেন বা প্রান্তে, সেখানে রয়েছেন তানভীর, আলোকে ফ্রাশ, তানভীর থেকে বল পেলেন ওখানে রাব্বি, মান্নাব রাব্বি, যিনি বেরিয়ে এসছেন শামসুলহুদা ফুটবল একাডেমি থেকে। চোদ্দ মৌসুম শেষ করেছেন ফেডারেশন দলের হয়ে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে গোল করেছিলেন 14 মৌসুমে, 8টি মাঝমাঠের খেলোয়াড় তাকে তিনি বল পেয়েছেন। বল চলে গেল শেষ পর্যন্ত, সাইডলাইন পেরিয়ে মাঠের বাইরে 2-0 গেলে পিছিয়ে দলটি শামসুলহুদা ফুটবল একাডেমি চেষ্টা করছে, অন্তত দেখা যাক এই হাফ চান্সকে প্রথমবারের মতো গোলে পরিণত করতে পারে কিনা। আউটসাইডকে দীর্ঘদিন গোল রক্ষক ইয়ারে পিট করা কিন্তু তাকে সম্ভবপর হয়নি, প্রথমবার হাত পোস্টে বেরিয়ে গেল, দ্বিতীয় প্রচেষ্টায় লিমন নিজের দখলে নিয়ে সামনে বাড়িয়েছে সেই শাকিল মানেই যেন থেকে ঢুকেছিলেন জ্যাকেল মনিরের, যিনি সেন্টার ব্যাক হিসেবে খেলছেন শামসুলহুদা ফুটবল একাডেমির যশোর জেলা ক্রীড়া সংস্থা, দীর্ঘ 40 বছর যিনি ক্রীড়া সংস্থা। দেখুন যে আমাদের সার্কভুক্ত দেশ নেপাল, মালদ্বীপ, ভুটান, তারা কিন্তু এখন ক্লাব ফুটবল একই সাথে একাডেমিকে যে ফুটবলটা নিয়ে বেশি চর্চা করছে এবং অনেক এগিয়ে গেছে, কিন্তু সেই তুলনায় বাংলাদেশ কিন্তু অনেকটা পিছিয়ে পড়ছে এবং সেই পিছিয়ে পড়া থেকে ঢুকেছেন কিন্তু বডি ব্যালেন্সটা ধরে রাখতে পারলেন না, সেই সুযোগে কিন্তু গোয়েনের বিনিময় এই যাত্রায় কিন্তু বাজালেন খেলার কোনো বাড়ালেন। আবারও চান নিজের মধ্যে দিয়ে নিয়ে বল দিয়ে গেলেন সিআর সেভেনের ক্ষেত্রে, অবশ্য দেখা যাক শেষ পর্যন্ত বল দিয়ে গেলেন শাকিল, ওখানে একজন খেলোয়াড়ে লেগেছে, ও যখন বলটা নিয়ে যাচ্ছিল প্রতিপক্ষ দল খেলোয়াড়ের দুইটা নাকে লেগেছে, ইঞ্জুরিটা স্বাভাবিক হয়েছে, আমাদের শুশ্রূষা যারা করেন তারা যাচ্ছেন, আশা করি আঘাত তেমন গুরুতর হবে না, ও আবার মাঠে ফিরে আসবে। এ কথা যখন বলছি আমরা দেখতে পাচ্ছি একটা কালো মেঘ যেন ক্রমশ ব্রাশ করতে যাচ্ছে আজিজ ক্রীড়াঙ্গনকে। একদম ঠিক কথা বলেছেন, আমরা দেখতে পাচ্ছি আকাশে কালো মেঘের ঘনঘটা, তো কি হয়, তবে বৃষ্টি যে হচ্ছে সেটি একেবারে সুস্পষ্ট এবং আমরা প্রার্থনা করি আমাদের অনভিজ্ঞতার অধিনায়ক ফুটবল একাডেমিতে পরবর্তীতে সেমিফাইনালে অত্যন্ত বলটি পেয়ে গেলেন, অবশ্য লম্বা করে পাস করলেন, তবে গোলরক্ষকের ক্ষেত্রে লিমন জায়গা থেকে বেরিয়েছে সহজে নিজের গ্রিপে নিতে সক্ষম হলেন, সঙ্গে সঙ্গে আক্রমণে যাচ্ছে নিজেদের অর্থটিকে মারায় ঢুকেছেন দুর্বাদ দুরন্ত উৎপত ভঙ্গিতে বলটি নিয়ে যাওয়ার মুহূর্তে ওখানে অবশ্য সেই শাকিল একেবারে একজন, দুজন, তিনজন, চারজনকে কাটিয়ে শেষ পর্যন্ত গোলরক্ষকের সঙ্গে একটা হলেন, গোলরক্ষক একেবারে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে যাত্রায় রক্ষা করলেন রোহিতা। কিন্তু আমরা যখন কথা বলছি এদিকে বর্ষা কিন্তু দেখতে পাচ্ছি তার একটি ভিউ এই মুহূর্তে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে শেখ রাসেল 15 ফুটবল টুর্নামেন্ট 2019 ফাইনাল ম্যাচ ইতিহাসের একেবারে শেষ মুহূর্তে আমরা অবস্থান করছি। এখনো কিন্তু দর্শক একেবারে বসে আছে, কারণ তারা নাটকের শেষ দৃশ্য উপভোগ করবার জন্য এখনো বৃষ্টিকে সঙ্গে নিয়ে কখনো কখনো আমরা দেখেছি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে নিজ জায়গা থেকে সরেননি এবং একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে জেলা পুলিশের গর্বিত সদস্যরা তারাও কিন্তু আমরা দেখেছি বৃষ্টিকে মাথায় রেখে কিন্তু সুশৃঙ্খলভাবে ম্যাচ করাবার ক্ষেত্রে সহযোগিতা করছে। ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার খান মোহাম্মদ রিজওয়ান স্যারকে একই সঙ্গে উপস্থিত রয়েছেন জনাব তারিকুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার মাগুরা। যা চলছে দ্বিতীয়ার্ধের ঘড়ির কাটাই করছে, অনেকাংশ সময় খেলা অতিক্রম হচ্ছে দ্বিতীয়ার্ধে, বলতে বলতে খেলোয়াড় পরিবর্তন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আসাদুজ্জামান স্পোর্টস একাডেমির নবাগত ফুটবলার মাঠে গেলেন, 98 জাতীয় ফুটবলার কে গেলেন তার নাম জানাচ্ছি, আক্রমণে যশোর সেকেন্ডটা অনেক বেশি ভালো খেলছে, বল পজিশনে তারা এগিয়ে, তবে এখনো যে বড় পরীক্ষার মধ্যে গোলকিপারকে খেলতে পারেনি, তবে একটা তারা অনেক বেশি রেখেছে। তারা সেকেন্ড হাফে 5টি কর্নার পেয়েছে পক্ষান্তরে মাগুরা টিম 1টি কর্নার তারা আদায় করেছে। সুতরাং কর্নারে আগে শুধু বুঝতে পারছে
ওদিকে আদিত্য বুঝতে পারছেন কারা চাপ রেখেছে। গোলকিপার লিবন দীর্ঘকায় গোলকিপার, একটা আদর্শ গোলকিপারের যে হাইট দরকার সেটা কিন্তু ওর রয়েছে, তবে সেইভাবে বড় পরিকল্পনা লিবন পড়েনি। তিনটা কর্নারের মাধ্যমে বোঝাই যায় যে আক্রমণের ভাঁজটি কিন্তু বাড়িয়ে দিয়েছে শামসুল হুদা ফুটবল একাডেমি। কিন্তু কর্নার মানেই ফুটবলের ভাষায় বলা হয় হাফ চান্স, কিন্তু এই হাফ চান্সকে তারা ফুল চান্সে পরিণত করা তথা অর্থাৎ ফল প্রস্তুত করতে পারেনি। যা আক্রমণে এই মুহূর্তে শামসুল হুদা ফুটবল একাডেমি ডিবক্সের মধ্যে ঢোকার মুখে, তবে খেলা চলছে, ঘড়ির কাটাই করছে, অনেকাংশ সময় খেলা অতিক্রান্ত যে দ্বিতীয়াতে। দেখা যাক আলটিমেটলি শেষ পর্যন্ত কাদের অনুকূলে এবছর এই টুর্নামেন্টটি যায়। শেখ রাসেল অনূর্ধ্ব 15 ফুটবল প্রতিযোগিতার প্রিয় দর্শক বন্ধু, আপনারা ফাইনাল খেলা দেখছেন। 8টি দল, বিভিন্ন জেলার 8টি দল অংশ নিয়েছে। বল কিন্তু চলে গেছিল এই মুহূর্তে সপ্তম কাছে বল, স্বপ্ন তারই খুব কাছাকাছি দাঁড়ানো তখন তার রিয়াজকে বল দিয়েছে, রিয়াজ থেকে বল চলে গেছিল 34তম জাতীয় ফুটবলার যিনি আছেন তার কাছে বল। মনির থেকে আক্রমণের 60তম জাতীয় ফুটবলার উঠছেন বিরাম, চাপ কিন্তু মারাবার চেষ্টা করছেন যশস্বী, ব্যবধান কি কমাতে পারবে? ডান দিক আক্রমণ, বল কিন্তু চলে গেল মাঠের বাইরে। তো যদি খেলোয়াড় পরিবর্তন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 29তম জাতীয় ফুটবলার মাঠে ঢুকছেন, ফুটবলের নামটা দিব প্রত্যাশাকে শেষ মুহূর্তে অবশ্য মাঠে ঢুকানো হচ্ছে। একেবারে উদীয়মান শক্তি, কারণ্য ভরপুর ছেলেটি, দেখা যাক কতটুকু দলের জন্য ভূমিকা রাখতে পারে শেষ মুহূর্তে। টাকা দিয়ে লকটি করলেন, তবে সতীর্থ খেলোয়াড়রা যোগানটি দিতে পারলেন না। এই মুহূর্তে অবশ্য হ্যান্ডবল তাজমহল গড়ে তুলছে, তা যুদ্ধের করে স্মরণ করবে মাগুরাবাসী শক্তি ফুটবল প্রেমীরা। শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টে আপনাদের বলেছি ম্যান অফ দ্য ফাইনাল বা ম্যান অফ দ্য টুর্নামেন্ট আমরা পুরস্কৃত করবো। ওদিকে অ্যাডেড টাইম অর্থাৎ সংযোজিত সময় 2 মিনিট, সহযোগী রেফারি বললেন, আর 2 মিনিট খেলা হবে। এই 2 মিনিটের মধ্যে 2টি গোল নিয়ে পরিশোধ করতে পারবে। দেখা যাক যখন তাদের খেলোয়াড়রা চেষ্টা চালিয়ে যাচ্ছেন জুনিয়র বয়েজ, এই অভিজ্ঞতায় আগামী দিনে ওদেরকে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। আক্রমণে যত তখন ব্যাকরা যেখানে দাঁড়ান সেখান থেকে আক্রমণ করতে স্বাধীন থেকে বল চলে গেছেন সাইড ব্যাক রিপন থেকে আরিফ, সতীর্থ ফুটবলার আকাশ, বাদিক জাতীয় ঘড়ির কাটা টিকটিক করছে, অর্থাৎ শেষের বাকি বাজার মুখে খেলা গতি প্রকৃতি, যদিও দুপুর এগিয়ে আছে আসাদুজ্জামান স্পোর্টস একাডেমি মাগুরা। ঠিক আক্রমণে কিন্তু সেই যশোর সমাজ জানাতে হয়, যশোরের জুনিয়র ফুটবলারদের তারা কিন্তু লড়াই করে গেছে, তারা দুগুলো পিছিয়ে থাকতো, তারা কিন্তু লড়াই করে গেছে এখনো পর্যন্ত। এটি হচ্ছে কিন্তু একজন একটি দলের মূল লক্ষ্য উদ্দেশ্য। আজকে যে দলটি পরাজিত হয়েছে, কালকে সেই দলটি জয়লাভ করবে, এটি কিন্তু সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কণ্ঠে ধ্বনিত হয়েছে। সুতরাং এখানে হতাশার কিছু নেই, কারণ ব্যর্থতায় সাফল্য বিমন্ত্র যা এই মুহূর্তে আক্রমণে যাচ্ছে আসাদুজ্জামানের স্পোর্টস একাডেমি প্রচন্ড করে। সত্যি এই মুহূর্তে অবশ্যই যে আক্রমণটি দেখলাম এতটা গতি সৃষ্টি করেছিল আসাদুজ্জামান স্পোর্টস একাডেমি, একেবারে অলিম্পিকের যে মতো সিটিয়াস আলটিয়াস ফটিয়াস অর্থাৎ আরো গতি বাড়িয়ে দাও, তারই একটি প্রচেষ্টা আমরা দেখতে পেলাম এই মাত্র অবশ্য আসাদুজ্জামান স্পোর্টস একাডেমির পক্ষে। অপ্রাগত মুভমেন্ট আমরা দেখলাম, একটা কাউন্টার অ্যাটাক থেকে খুব তাড়াতাড়ি দ্রুত আক্রমণ সামিল আসাদুজ্জামান স্পোর্টস একাডেমি। ওদিকে সময় গিয়ে শেষ কথা বলছে, রেফারি ঘন ঘন ঘড়ি দেখছেন, আলো আস্তে আস্তে মাঠের ইনসাফিসিয়েন্ট লাইট হয়ে যাচ্ছে, তবে বেশি সময় নেই, আর কয়েক সেকেন্ড খেলা হবে। লম্বা থ্রো করলেন আসাদুজ্জামান সাইড ব্যাক, এবার কিন্তু প্রতি আক্রমণ ফিরে আসে যশোর টিম। যশোর দুটো টাচ খেলেন প্রায় 500 রেখার কাছাকাছি, যশোর দলের করে আমার মনে হয় শেষ ট্যাপের খেলা চলছে। রেফারি বলের অত্যন্ত কাছে রয়েছে, ফরওয়ার্ড পাস দেখা যায় এই সেন্টার থেকে দলের দিকে তারা আদায় করতে পারেনি কিনা। ঘড়ির কাটা কিন্তু আবার বলি, ঘড়ির কাটা প্রায় শেষ সীমানায় চলেছে, বলতে বলতে মাঠের বাইরে অর্থাৎ কর্নার। আজকের ম্যাচের মানে শেষ কর্নারটা পেল ওই যশোরকে, দেখা যাক ব্যবধান তারা কমাতে পারে কিনা। শামসুল হুদা ফুটবল একাডেমির একটি অবশ্যই ষষ্ঠ কর্নার, একেবারে লম্বাবাসী বাজার শেষ মুহূর্তে এসে কর্নারটি লাভ করতে সক্ষম হয়েছে। দেখা যাক পারবে কি বক্সের মধ্যে ঢোকার দুর্বলা শেষ, তবে গোলরক্ষকের ক্ষেত্রে অবশ্য লিমন একেবারে চমৎকার ভাবে একেবারে চুম্বকীয় আকর্ষণে নিজের গ্রুপে নিতে সক্ষম হলেন। লম্বা করে ভালি করবেন অবশ্যই, সেটি করলেন সঙ্গে সঙ্গে রেফারি মোহাম্মদ রবিউল ইসলামের সেই সাথে আসাদুজ্জামানের স্পোর্টস একাডেমি 2-0 গোলে শামসুল হুদা ফুটবল একাডেমিকে পরাজিত করে
শেখ রাসেল অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট 2019 চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো। কনগ্রাচুলেশন আসাদুজ্জামান স্পোর্টস একাডেমির নন্দিত কোচ, ম্যানেজার, সাধারণ সম্পাদক, সম্মানিত প্রতিষ্ঠাতা এবং উপদেষ্টা একই সাথে সম্মানিত সভাপতি শেখ ফরিদুজ্জামানকে, এই একাডেমির সাথে সংশ্লিষ্ট সকলকে আমাদের কাম্পাসের পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা ইতিমধ্যেই শুনেছেন কিছুক্ষণের মধ্যেই প্রেজেন্টেশন পর্ব শুরু হবে। ইতিমধ্যেই কুমার কল্যাণ পৌঁছে গেছে, তবে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক, ফাইনালের প্রেজেন্টেশন পার্টিতে আপনাদের সবাইকে সফলতম আয়োজক আসাদুজ্জামান স্পোর্টস একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমি কুমার কল্যাণ। জনপ্রিয়ভাবে জানাচ্ছি মাগুরা জেলার সুযোগ্য সম্মানিত পুলিশ সুপার জনাব খান মোহাম্মদ রিজওয়ান স্যারকে। সম্মানিত উপস্থিতি, খেলার আয়োজক আমাদের মধ্যে উপস্থিত জেলা প্রশাসক তোমাদের সহ অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ, আমি সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। খেলাধুলা সবসময় সুস্থ ধারার বিনোদনকে কয়েক ধাপ এগিয়ে দেয়, তো সেই হিসাবে এই খেলার আয়োজন খুব চমৎকার একটি আয়োজন, যেটা আমাদের জাতীয় উন্নয়ন তথা মাগুরার সার্বিক উন্নয়নকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে। বিশেষ করে এই নবপ্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করে জ্ঞান বিজ্ঞানে সুস্থ ধারায় অগ্রসর করতে সহায়তা করবে। তো আমরা আশা করি এই খেলার মাধ্যমে আজকে যেসব খেলোয়াড়রা স্বাক্ষর রেখেছে তারা জাতীয় পর্যায়ে তাদের স্থান করে নিতে সক্ষম হবে। পাশাপাশি এই আসাদুজ্জামান স্পোর্টস একাডেমি, শামসুল হক স্পোর্টস একাডেমি, এরকম বাংলাদেশের যে সমস্ত স্পোর্টস একাডেমি আছে সেখান থেকে আরও নতুন নতুন লোক বেরিয়ে এসে বাংলাদেশের মান সম্মান উজ্জ্বল করবে এবং আমাদের দেশকে বিশ্ব দরবারে তুলে ধরবে। আমি এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। প্রতি জেলা ক্রীড়া সংস্থা মাগুরা জনাব মোহাম্মদ আলী আকবর স্যারকে। ধন্যবাদ। সেটা আছে অনূর্ধ্ব 15 ফুটবল টুর্নামেন্ট আমরা আজকে শেষ যে খেলা ফাইনাল খেলা সেটি উপভোগ করলাম। সেই অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে তিনি আজকে এই অনুষ্ঠানকে আরও অনেক মহিমান্বিত করেছেন, প্রাণ চাঞ্চল্য সৃষ্টি করেছেন, অনুপ্রেরণা দিয়েছেন সেই সম্মানিত প্রধান অতিথি এবং তার বাবার নামে যে একাডেমি, আজকে সেই একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে সেই মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান ফুটবল একাডেমি। সেই যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে আমরা অভিনন্দন জানাই এবং যারা আজকে শামসুল হক একাডেমি যশোর থেকে যারা আসছে তারাও সেকেন্ড হাফে অনেক ভালো ফুটবল খেলেছে, গোলের ফুটবল খেলেছে, গোলের খেলা, গোলের সুযোগ পেয়েছে, গোল দিতে পারেনি, কিন্তু তাদেরকেও আমরা অভিনন্দন জানাই। আমরা দুই দলের খেলা মাঠে অগণিত দর্শক, মাগুরার সর্বস্তরের যুব সমাজ থেকে তরুণ এবং বয়োবৃদ্ধ সবাই মিলে আজকে উপভোগ করেছি। সত্যি এমন সময় আমরা কিন্তু পার করিনি, আমরা ফুল টাইম খেলা উপভোগ করেছি। আমরা দুই দলকেই অভিনন্দন জানাই। জয় পরাজয় থাকবে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশকে আগামী দিন এই জেলাগুলো এই ফুটবলের যারা খেললো এই প্লেয়াররাই নেতৃত্ব দিবে, এদের মধ্যে থেকেই দেখবো যে আমরা জাতীয় দলে খেলছি। আমরা তখন দেখে আমরা আরো ইন্সপায়ার হব, আমরা অভিভূত হব, আমরা উচ্ছ্বসিত হব। তো যারা মাঠে খেলা দেখেছেন এবং আসছে, আমরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে, মাগুরা জেলার ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমরা সবাইকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি এই হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতেই হবে। এই লক্ষ্যে সবাই এগিয়ে যাক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত ডিসি মহোদয়কে। এবারে আমি এই টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল যশোরের ঐতিহ্যবাহী শামসুল হক ফুটবল একাডেমি
লবণকে ঘিরে আমরা যে খেলতে আসছি এখানে এটা উভয় দলেই ভালো খেলছে ধন্যবাদ। তবে আমাদের একটা জিনিস এই জন্য বলবো প্রথমে আপনাদের খেলার আমাদের এই ফাইনাল ম্যাচটা খেলতে পারে নাই দেখে আমাদের যাই হোক তারপরেও সুষ্ঠুভাবে খেলা শেষ হয়েছে সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ সাবেক জাতীয় গোলরক্ষক মাহমুদুর রহমান টনিকে। এবারে আমি এই বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এই টুর্নামেন্টের সফলদ্রষ্টা যার ঐকান্তিক প্রচেষ্টায় শেখ ওয়াসির অনূর্ধ্ব 15 ফুটবল টুর্নামেন্ট 2019-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে। মহান জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য আমাদের সবার প্রিয় প্রতিষ্ঠাতা এবং প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান স্পোর্টস একাডেমি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিকর ভাইকে অনুরোধ জানাচ্ছি এই টুর্নামেন্টের আলোকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। আমি আমার বক্তৃতার শুরুতেই আমি মাগুরার আপামর জনসাধারণকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাতে চাই। এরকম একটি টুর্নামেন্ট মাঠে এসে সফল করেছেন, এই কারণে আমি সমস্ত এই টুর্নামেন্টের সমস্ত সফলতা আমি মাগুরাবাসীকে উৎসাহিত করতে চাই। আমি সৌভাগ্যবান যে আমার বাবার নামে আমি যে আশা নিয়ে এই স্পোর্টস একাডেমিটা করেছিলাম, সেই স্পোর্টস একাডেমি এখন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে খেলায় অংশ নিচ্ছে এবং কৃতিত্বের সাথে তারা সেই খেলায় সফলতা লাভ করছে। এই জন্য আমি খুব গর্ববোধ করছি। পাশাপাশি আমি খুব কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি যে কাকতলীয় হলেও আজকে দুইটা টিমের যে খেলা হয়েছে, আসাদুজ্জামান যার নামে এই স্টেডিয়ামটি, আবার মরহুম শামসুল হুদা সাহেবের নামে যশোরের স্টেডিয়ামটি, তিনি একজন ক্রীড়া অন্তঃপ্রাণ ছিলেন। তার সন্তানরা তার স্মৃতি ধরে রাখার জন্য যে একাডেমিটি চালাচ্ছে তার সাথে এই ফাইনাল খেলাটি হয়েছে। আমি এই জন্য আমি সৃষ্টিকর্তার কাছে আমি শুকরিয়া আদায় করছি এবং তার সন্তান এখানে উপস্থিত আছেন, তাকে আমি সাধুবাদ জানাই। একটি একাডেমি চালানো আসলে খুব কষ্টকর। আজকে একটি একাডেমি ধরে রাখা, দীর্ঘদিন ধরে রাখা, এটা খুবই নিজেদের অনেক কষ্ট হয়। সেই কষ্ট স্বীকার করেও তিনি তার বাবার ধারাটি ধরে রেখেছেন, এই জন্য আমি তার কাছে কৃতজ্ঞতা জানাই। আজকে আমরা প্রথম থেকে খেলাটি দেখেছি। আমরা ছোট, আপনারা অনেক ছোট বয়স, কিন্তু আপনাদের ম্যাচুরিটি অনেক সুন্দর। আপনারা যদি নিজেদেরকে নষ্ট না করে ফেলেন, খেলাটা ধরে রাখেন, তাহলে আমি বিশ্বাস করবো যে আমরা যে স্বপ্ন নিয়ে এই একাডেমিটা গড়েছি, যে স্বপ্ন নিয়ে আমরা এই খেলার আয়োজন করি, যে বাংলাদেশ আবার তার হারানো যে ঐতিহ্য ফুটবল, সেই ফুটবলটার ঐতিহ্য ফিরে আসুক, এই স্বপ্ন নিয়ে কিন্তু আমরা কষ্টটা করি। তো সেই স্বপ্নটা আমরা বিশ্বাস করি আপনাদের মাধ্যমে, আপনাদের হাত দিয়ে আমাদের সেই স্বপ্নের বাস্তবায়ন হবে। আজকে যেটা জেলা প্রশাসক মহোদয় বলেছেন, আসলে ফুটবল ভাগ্যের খেলা, গোলেরও খেলা। 90 মিনিটে একটা মিনিট যদি কোনোভাবে ভাগ্য ফেভার করে, তাহলে সেই টিম জিতে যায়। তো আজকে যারা চ্যাম্পিয়ন হয়েছেন তাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি। যারা আজকে রানার আপ হয়েছেন, ফাইনালে খেলেছেন, তাদেরকেও আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং প্রতি বছর আপনারা এরকম আয়োজন রাখবো। আমি আশা করব যে আপনারা এই খেলায় অংশ নেবেন। তো আমি আর কথা বাড়াতে চাই না, আমি আবারও মাগুরাবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আর একটি সুখবর দিই, সেটা হচ্ছে আপনারা জানেন যে আমরা জাতির জনকের শতবর্ষটি পালন করতে যাচ্ছি, মুজিব বর্ষ। এই জাতির জনকের 100 বছর পূর্ণ হবে, আমরা মুজিব বর্ষ ঘোষণা করেছি। তো এই মুজিব বর্ষকে সামনে নিয়ে আমরা এই মাগুরায় তার স্মরণে আমরা বিভিন্ন অনুষ্ঠান করব। তার ভিতর আমাদের এই ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন প্রকার চমক থাকবে। সেই সময় আপনাদের সকলের সহযোগিতা আশা করে আমি আজকে যারা কষ্ট করে ক্রীড়া সংস্থা, আমাদের ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আছেন বন্ধু সাহেব, আমাদের কুটিল ভাই আছেন সহ যে ক্রীড়া সংস্থা আমাদেরকে যে সহযোগিতা করেছেন এই ফুটবল টুর্নামেন্ট আয়োজনে, এবং আপনারা যারা সকলে সহযোগিতা করেছেন, বিশেষ করে সাংবাদিকরা যে সহযোগিতা করেছেন, আমি সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আবারও সকলকে আমি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন। অনেক অনেক ধন্যবাদ এই টুর্নামেন্টের সফলদ্রষ্টা অ্যাডভোকেট সাইফুজ্জামান শিকর ভাইকে, দ্য ম্যান উইথ দ্য ল্যাম্প ফর ডেভেলপমেন্ট অফ মাগুরা ফুটবল। আমরা সরাসরি পুরস্কার বিতরণীতে চলে যাচ্ছি। প্রথমেই
প্লেয়ার অফ দ্য ফাইনালে একজন ক্রিকেটারদের বিবেচনায় যিনি ম্যাচে সফল করে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন, দুটো গোল করছেন আজকেও শাকিল আসলুজ্জামান স্পোর্টস একাডেমির আক্রমণ ভাগের খেলোয়াড়। অভিনন্দন তাকে। ডান্সে এসে অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করতে পারছি। ট্রফি এবং প্রাইজ মানি গ্রহণ করবেন অতিথির হাত থেকে। ট্রফি এবং প্রাইজ মানি তুলে দিচ্ছেন জেলা প্রশাসক মহোদয়। এবারে টুর্নামেন্ট 11টা গোল করেছেন ওয়ান ম্যান শো শেখ রাসেল আন্ডার 15 টুর্নামেন্ট 2019 শাকিল 11টা গোল করে তিনি হয়েছেন 13টা টুর্নামেন্টের পুরস্কার তিনি গ্রহণ করছেন। এবারে ফেয়ার প্লে ট্রফি প্রতিযোগিতার সুশৃঙ্খল দল হিসেবে নির্বাচিত হয়েছেন। এবার ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার একই সাথে গ্রহণ করছেন। ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার নিচ্ছেন শাকিল। টুর্নামেন্টে সর্বাধিক 11টা গোল করেছেন, নামের পাশে 2টো হ্যাট্রিক। হাত থেকে পুরস্কারটি তিনি গ্রহণ করছেন। এবারে ফেয়ার প্লে ট্রফি প্রতিযোগিতার সুশৃঙ্খল দল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি খুলনা। দলটির পক্ষে যিনি প্রতিনিধি আছেন তাকে অনুরোধ জানাচ্ছি ডায়াসে এসে অতিথির হাত থেকে ফেয়ার প্লে ট্রফি গ্রহণের জন্য বিকেএসপির পক্ষ থেকে। আমি লিমনকে অনুরোধ জানাচ্ছি বিকেএসপি খুলনার পক্ষে ফেয়ার প্লে ট্রফি গ্রহণ করবার জন্য। সম্মানিত চেয়ারম্যান মহোদয় ফেয়ার প্লে ট্রফি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি খুলনা। এবারে দলের ট্রফি এবং ব্যক্তিগত পুরস্কার গ্রহণের কোন দলের ক্যাপ্টেন ম্যানেজার এবং কোচকে আমন্ত্রণ জানাচ্ছি। শামসুল হুদা ফুটবল একাডেমি যশোর জেলার প্রতিযোগিতায় রাস্তা হওয়ার খ্যাত অর্জন করে দলের ক্যাপ্টেন কোচ ম্যানেজার প্রত্যেকে ডায়াসে এসে অতিথির হাত থেকে ব্যক্তিগত পুরস্কার এবং রাস্তা ট্রফি একই সাথে প্রাইজ মানি 15,000 টাকা গ্রহণ করবার জন্য। রাস্তা দলের জন্য জোরে একটি করতালি। শামসুল হুদা ফুটবল একাডেমি যশোর জেলার প্রতিযোগিতায় রাস্তা অর্জন অর্জন করে। এই মুহূর্তে দলের ক্যাপ্টেন তিনি ট্রফি একই সাথে ব্যক্তিগত পুরস্কার এবং প্রাইজ মানে 15,000 টাকা সেটি গ্রহণ করছেন হাত থেকে। এবারে বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন দল দলের ক্যাপ্টেন কোচ ম্যানেজার সহ প্রত্যেকে রাতে এসে প্রধানমন্ত্রীর হাত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং প্রাইজ মানে 20,000 টাকা একই সাথে ব্যক্তিগত পুরস্কার গ্রহণের জন্য। শেষ হয়ে গেল বহু আকাঙ্ক্ষিত শেখ রাসেল আমাদের 15 ফুটবল টুর্নামেন্ট 2019 বহুকাল উপরে স্পন্সর প্রতিষ্ঠান সহ প্রত্যেককে আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ। আর হ্যাঁ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করুন প্লিজ। আপনাদের সাপোর্ট খুব প্রয়োজন।